আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 21 মে 2025। আজকে আমার যে ইভেন্ট আছে সেখানে যাচ্ছি। এখন বাজে 9:40। আজকে ওয়েডনেসডে, আজকে লাস্ট ইভেন্ট, লাইক এ গেট টুগেদার সবার। তো সেখানে যাচ্ছি, যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। আজকে আমি লেট, 9:30 যে বাসটা সেটা ধরতাম, এখন বাজে 9:40। পুরো বাস একদমই খালি, আমি আর একজন আছে প্যাসেঞ্জার। তখন যেতে লাগবে হাফ অ্যান আওয়ার নিয়ারলি। বাস তো সব জায়গায় ধরে ধরে যায়, তো নিয়ারলি হাফ অ্যান আওয়ার লাগবে যেতে। 10 o'clock আমার শুরু হয়ে যায়। তো আজকে যেহেতু আমাদের একটা ইভেন্ট আছে, তো এটা লেট হলেও কোনো সমস্যা নাই। ওই যে এদিক দিয়ে গিয়ে সামনের বাসাটাই আমাদের। তো ঠিক আছে, ওই ইভেন্টে যাই, যে ওইখানে পরে কথা হচ্ছে। এখন ক্যামেরাটা অফ করি। তো এখন আমি সিটি লাইব্রেরির সামনে বাস স্টপ থেকে নামলাম। এখন যাই লাইব্রেরির ভিতরে আজকের ইভেন্টের জন্য। আর যাওয়ার সময় কিন্তু আমি এখান থেকে বাসে উঠি। আর আসপি যে আসে ওর ইউনিভার্সিটি থেকে, ও কিন্তু এখানেই নামে। এটা হচ্ছে এখান থেকে বিভিন্ন শহরে বাস যায়, বিভিন্ন সিটিতে বাস যায়। এই সমস্ত গ্রিন লাইন বাস দিয়ে আসবে আসে, এই যে এই বাসগুলা দিয়ে আসে, এগুলা দিয়ে এখান থেকে আসবে যায় এবং এখান থেকে আসবে আবার ওঠে। তো ঠিক আছে, এখন লাইব্রেরির ভিতরে যাই। নিউকাসল সিটি লাইব্রেরি কিন্তু বেশ বড়, এটা 5 তলা লাইব্রেরিটা। আমার ইভেন্ট হবে 4 তলায়, বিশাল বড়। থ্যাংক ইউ। 4 থ্যাংক ইউ। লেভেল 4-এ চলে আসলাম। আমার এখানে ইভেন্ট হবে, সবাই ওয়েট করতেছে। তো ঠিক আছে, ভিতরে যাই। হ্যালো, গুড মর্নিং। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। And you got all my details anyway. I'll email you, Hannah. So you've got my signature. You'll have it. এটা হচ্ছে আমার ডেস্ক, আমার পিসি, আমার ট্যাবলেট। You did the one before and this one, didn't you? As a support, yeah. So you get like, let's clap while we're doing the video. Thank you, Lisa. You're welcome. ইনি হচ্ছে লিসা, উনি হচ্ছে ম্যানেজার। আমি ওনার সাথে এখানে একটা আইটি কোর্স করেছি, আবার পাশাপাশি জবও করেছি। তো উনি এখন আমাকে সে আইটি কোর্সের সার্টিফিকেটটা দিয়েছেন। আর ফার্স্ট গিফট হিসেবে আমি পেয়েছিলাম একটা ট্যাবলেট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর অন্যরাও এক একজন এক একটা পেয়েছে। আমার মতো এখানে আরও 7 জন আইটি কোর্স করেছিল, তবে আমি শুধু এখানে জব করেছি, ওইটার পাশাপাশি আর কেউ করেনি সেটা। সবাইকে সবার সার্টিফিকেট আর যে যে গিফট পেয়েছে সেটা সবাইকে দিয়ে দিয়েছে। এখন আমি আমার ডিস্কে চলে আসলাম। আসার পর আমি আমার সার্টিফিকেটটা দেখতেছিলাম, আর ট্যাবলেটটা তো আমার পাশে আছে। তো তারপরে একটা প্রোগ্রামের ছোটোখাটো আয়োজন করা হয়েছিল, সবার ফুড যে যেটা নিয়ে আসছিল সেটা সার্ভ করা হয়েছে। এখানে এই কেকটা দিয়েছিল আমাদের ম্যানেজার লিসা। এখন এখানে সবার ফুড সার্ভ করা হয়েছে। এখানে ছিল 2 জন আফগানি আর একজন ছিল পাকিস্তানি, আর আমি তো বাংলাদেশি ছিলাম, আর একজন ছিল চাইনিজ। তো সবাই এখানে সব দেশের ফুড নিয়ে আসছে। প্রোগ্রামের শেষে সবাই মিলে এই কেকটাকে কাট করেছিল, আর আমি আমার ফুড এখন নিয়ে নিয়েছিলাম। আর
আমার লাইফে আমি প্রথম আফগানি পরোটা খেয়েছি। রুটি তো অনেকবার খেয়েছি, সব থেকে কিনে পাওয়া যায় এখানে বা লুটনেও পাওয়া যেত, বাট আফগানি পরোটা খুবই টেস্টি। আর চাইনিজদের রুলস আমাদের থেকে কিছুটা ডিফারেন্স, বাট একই সিমিলার। আর আমি নিয়ে গিয়েছিলাম গোলা কাবাব। আমার এই গোলা কাবাব খেয়ে তো বিদেশিরা বলতেছে এটা এত ইয়ামি, নেক্সট টাইম তুমি যখন আবার এখানে আসবা আমাদের জন্য এই ফুডটা অবশ্যই নিয়ে আসবা। তো সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে কিছু সার্ভে কোয়েশ্চেন ছিল, সার্ভে কোয়েশ্চেনগুলো ডান করলাম। ডান করার পরে লিসা আবার একজন একজন করে ডাকে, পরবর্তীতে কে কী করতে চায় তাদের সাথে সবাই সেটাতে নাম লিখিয়ে আসে। আমি ওইখানে একটাতে নাম লিখিয়ে আসি পরবর্তীতে করার জন্য। আর ওদের সাথে তো পাশাপাশি আমি ভলান্টিয়ারিং জব করতেছি, ওইটা আমার কন্টিনিউ থাকবে, যেহেতু এখনও আমি ফুল টাইম জবে যাওয়ার জন্য অ্যাবল না, বিকজ আমার এই অসুস্থতা। যতদিন পর্যন্ত আমি ফুল টাইম কাজে ব্যাক করতে না পারছি, এই সময়টা আমি নষ্ট না করে তাদের সাথে আমি ভলান্টিয়ারিং কাজ করে যাব, এতে করে আমার সিভিটা আরও হেভি হবে। এখন সবাই আমরা যার যার মতো চলে যাচ্ছি। আর নেক্সট উইক থেকে তো হলিডে শুরু হচ্ছে, হাফ টাইম ব্রেক। আর আমি আপনাদের সাথে আমার যে ছোটোখাটো অ্যাচিভমেন্টগুলো সেগুলো এখানে শেয়ার করি। তাছাড়া আমি আমার সার্জারির আগেও কিন্তু আরেকটা গিফট পেয়েছিলাম, সেটা ছিল স্লো কুকার। আর আজকের প্রোগ্রামটা সেটা শেয়ার করলাম। মানে আমি 8 উইকস কোর্সও করেছি, আবার 8 উইকস ওদের সাথে কাজও করেছিলাম। এখন আমি বাসায় যাওয়ার জন্য লাইব্রেরির ব্যাক সাইডে চলে যাব, ওইখান থেকেই বাস নেব, বাস নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। আর এই ছিল আজকে আমার অ্যাচিভমেন্ট এবং আমার হ্যাপি যে মুহূর্তগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতো আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।